রজব দিনের বেলা বাচ্চা ভূমিষ্ঠ খানায় কাবার মধ্যে। পৃথিবীতে এমন কোন মা নাই যে তার বাচ্চা খানায় কাবার মধ্যে জন্ম দিয়েছে। খানায় কাবার মধ্যে একজন বাচ্চা জন্ম নিয়েছেন, তিনি আমার নবী পাকের জামাই হাসান হুসাইনের পিতা, খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার, তিনি হলেন আলী। তিনি আলী মায়ের পেট থেকে মাকে বাধা দিয়েছেন, মা এই মাথা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না। এই মাবুদানে বাতেলা কাবাই 360, তার কাছে মাথা নত করা যাবে না। এই মাথা সেজদা দেবে শুধুমাত্র আল্লাহকে। আলী মাকে বাঁচাচ্ছেন। বন্ধু আমার, ইতিমধ্যে পেট ধরে বসে গেছেন। স্বামী আবু তালেব বলেন, কি খবর বিবি? পেট আমার ব্যথা করে, মনে হয় আর দেরি নাই, সন্তান প্রসব হবে। তাহলে এই মরুভূমি ময়দান শুধুমাত্র একটি ঘর, কাবা। কোথায় আর যাব? চলো কাবার দিকে যাই। কাবার দিকে এগিয়ে যায়, হঠাৎ কাবার দরজা আপনার কিনে দেওয়াল একটা ফেটে যায়। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু তালিব, ফাতেমা বিনতে আসাদ, তোমরা ভিতরে প্রবেশ করো, জোরে বলো। এখন ভিতরে গেলে আলী আর আপনার কিনা আবু তালিব আর তার বিবি ফাতেমা বিনতে আসাদ দুইজনা যখন ভিতরে প্রবেশ করেছে, বাবা দেওয়ালটা ফাঁক হয়ে গেল, আবার পূর্ণ হয়ে গেল। 13ই রজব টুক 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 করি বাবাজি আমার আস্তে আস্তে ব্যথা হয়। আর আল্লাহর ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা জন্ম নেয়, যে বাচ্চাটার চেহারা অতি সুন্দর। বাবাজি আমার বাচ্চা দেখে মা এবং বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে আমার, 13ই রজব দিনের বেলা বাচ্চা ভূমিষ্ঠ খানায় কাবার মধ্যে। পৃথিবীতে এমন কোন মা নাই যে তার বাচ্চা খানায় কাবার মধ্যে জন্ম দিয়েছে। খানায় কাবার মধ্যে একজন বাচ্চা জন্ম নিয়েছেন, তিনি আমার নবী পাকের জামাই হাসান হুসাইনের পিতা, খাতুনে জান্নাতের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না আব্বাজি আমার? এমনি করে দেখা গেল আপনার কিছুক্ষণ হয়েছে, বাচ্চা দেখবেন জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা কি করে? কি করে? কথা কন্যাকা ও কি কুস্তি করে? বাচ্চা জন্ম নেওয়ার পরে কি করে? আপনাদের ঘরে সাধারণত কি দেখেন? বাচ্চা হইয়ে পারা কুস্তি করে নাকি ঢোল বাজায়? কথা কন্যাকা কি কয়? কান্নাকাটি করে। কিন্তু আমাদের নবী তিনিও কেঁদেছেন, কিন্তু সবাই কাঁদে, কেউ টু কেউ ওয়া ওয়া করে। আর আমাদের নবী উম্মতি উম্মতি করে। আর যে বাচ্চা খানে কাবাতে জন্ম নিয়েছে, ওই বাচ্চা কাঁদেও না, চোখও খোলে না। কি করছে? কাঁদেও না, চোখও খোলে না। জন্ম কোথায়? আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়িনি? হ্যাঁ, বাচ্চা চোখও খোলে না, কাঁদেও না, নড়াচড়া দিচ্ছে। নিঃশ্বাস তো নিঃশ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, ঠিক আছে, তো মরা হলো নাকি দেখি? তা দেখতেছি না তো, মরা না, সব ঠিক আছে, তা চোখ খোলে না, কাঁদে না কেন? বাচ্চা যদি না কাঁদে ভূমিষ্ঠর পরে, তাহলে আব্বাও পেরেশান, মাও পেরেশান। আর ওর ঘরের মধ্যে তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া, ভিতরে তো ঢোকার মতো কেউ নাই। আর ঘর আল্লাহর, হেফাজত কে করবে? জোরে বলুন। কাঁদছিস না যখন, মা পেরেশান, বাপ পেরেশান। 13 তারিখ সারা দিন গেল, চোখ খোলে না, চিন্তা হবে কি না? আর খানায় কাবার বাইরে থেকে তালা মারা, কেউ ভিতরে ঢুকতে।
সবাই যায় আর বাইরে থেকে মাবুদে বাতিলার কাছে আপনার পূজা অর্চনা যা করে বাইরে থেকে করে, নমস্কার করে যাই করে বাইরে থেকে করে। হে বাবাজি আমার, ভিতরে আপনার কিনা বাইরে থেকে তালা দাও বলে ভিতরে আপনার ওই তিনজন, একজন বাচ্চা আর মা বাপ। বন্ধু আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছে। সারা দিন গেল 13 তারিখ রজব মাসে, চোখ খুললো না, কাঁদলো না। আব্বা আমার রাত এসে গেল, সারা রাত বাপ মায়ের ঘুম নাই। কি হয়েছে, বাচ্চা মরা হলো নাকি? অনেক সাধনার পরে, অনেক কিছু করার পরে আল্লাহ তুমি সন্তান দিলে, তবু বাচ্চা চোখ খোলে না কেন? সারা রাত চলে গেল। হে বাবাজি আমার, 14 তারিখ চলে এলো, সারা দিন গেল, বাচ্চা চোখ খোলে না, কাঁদেও না, মা বাপ পরেশান হয়ে গেছে। 15 তারিখ এসে গেল, হঠাৎ আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া জলদি করে খবর দেন, আর হীরা গুহায় থাকতে হবে না, জলদি করে যেন যায় খানায় কাবার কাছে, কারণ সেখানে যাইয়া খবর দেন আমার হাবিবের চাচাতো ভাই জন্ম নিয়েছে। আলীকে আমার নবীর আপন চাচাতো ভাই। হযরত আব্দুল মুত্তালিবের 18টা সন্তান, কয়টা বললাম? 12টা পুত্র, 6টা মেয়ে। ভালো করে বুঝবেন। তাই দ্বিতীয় পক্ষের 2টি পুত্র, বড় পুত্রের নাম আবু তালিব আর ছোট পুত্রের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী এসেছেন, আর আবু তালিব থেকে আলী এসেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু তালিব পরেশান, ফাতিমা বিনতে আসাদ পরেশান। জিবরাইল আমিন এসে খবর দিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জলদি করে যান, খানায় কাবার মধ্যে আপনার চাচা এবং চাচি আম্মা পরেশান হয়ে আছে, আপনার চাচাতো ভাই জন্ম নিয়েছে। এই 3 দিন কাণ্ড ঘটেছে কি? আবু জাহেল নিজে যায় খানায় কাবার কাছে, তালাটা খুলবে বলে বাবা, কিন্তু তালা খুলতে পারে না। যে তালা সেই চাবি দেয় তো খোলে না। খেলা কার? চাবি খুলি, এত চেষ্টা করে চাবি দিয়ে একটু খুলবে, খুলি। আবু জাহেল ফেল। সবাই বলে আমরা ডাকাই খেল। আবু জাহেল ফেল হয়ে গেল, আবু সুফিয়ান ফেল হয়ে গেল, বড় দুশমনেরা সব ফেল। খানায় কাবার কাছে লোক জমিয়ে, ব্যাপার কি? একটু মেলা সেরিয়ে বাড়ি যাব, মাবুদের কাছে একটু প্রণাম দিয়ে যাব, নমস্কার করে যাব, বুঝলেননি নাকি? যা কি করে ওগুলো করে যাব, তো তালাই খুলতে পারে না, তো ঢুকতেও পারে না। আমার আল্লাহ বলেন, দুশমন রে ঢুকতে দেব না, ওই ঘরের মধ্যেই আমার বন্ধু এসেছে। কার বন্ধু? কার বন্ধু? আল্লাহ। ঠিক কি না? এইদিকে আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন খানায় কাবার নিকটে গিয়েছেন, দেখে অনেক মানুষ জমা হয়ে। সবাই একটা কথা বলি, দরজা খোলা যায় না, দরজা খোলা যায় না। আবু জাহেল আমার নবীকে দেখার পরে আগে এসে বলছে, ওগো মোস্তাফা, আজ 3 দিন হয়ে যায় খানায় কাবার দরজা খুলতে পারি না। বলে, চাবি কি ঠিক দিয়েছেন? বলে, ওই তালা সেই চাবি দিয়েছি, ইতিপূর্বে কতবার খুললাম লাগালাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আজ 3 দিন 13, 14, 15 3 দিন তালা খুলতে পারি না। আমার নবী বলেন, কই দেখি আমার কাছে দেন। আমার নবীজি যেই গেছেন তালার দিকে দেখেছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে যায়। বন্ধুরে আমার, তুমি মানুষ হইয়া নবী চিনলে না। গাছে নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, চন্দ্র নবী চিনেছে, সূর্য নবী চিনেছে। হে পাগল, তুমি নবী চিনলে না, খানায় কাবার তালা আমার নবীকে চিনেছে। আর আমরা কি করছি? নবী আমাদের মতো বলছেন অনেকে, মোহাম্মদ
আমাদের মতো। তার বাংলা অর্থ মুহাম্মদ মানে কি জানেন? চরম প্রশংসিত। তাহলে তার মানে হলো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, নাকি? কথা বলেন না। কেউ যদি বলে মুহাম্মদ মাটির, নূর নয়, তাহলে কি হলো মানেটা? চরম প্রশংসিত ব্যক্তি মাটির, তাহলে ওর কথাতেই ও মিথ্যাবাদী, ঠিক না? কেন? এদিকে বলছে মুহাম্মদ, যার মানে চরম প্রশংসিত, তাহলে একে তো বলছে চরম প্রশংসিত আমাদের মতো, এ তো কেউ মেনে নেবে না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, ইট বালি সিমেন্ট দিয়ে মসজিদ বানালো, ইট বালি সিমেন্ট রড দিয়ে মসজিদ তৈরি করলো, নাম দিয়েছে নূর মসজিদ। বাবা আমার, ইট বালি সিমেন্ট রডের মসজিদ নূর মসজিদ হয়, কিন্তু আমার নবীকে নূর মানতে ওর কষ্ট হয়। বোঝা গেল আসলে ও প্রেমিক নয়, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাবা আমার, কিন্তু প্রকৃত পক্ষে ওই 360টি মূর্তি ওর ভিতরেই রয়েছে। মুখে শুধু দাড়ি, মাথায় টুপি, বড় আলেম সেজেছে, বাস্তবে ওর ভিতর থেকে মূর্তি বার করতে পারিনি। যেই বলবে নবী মাটি, ডিগ্রি দেখে আপনি যতই বলেন না কেন বন্ধু, ইউটিউব দেখে মৌলবি দেখে আপনি যতই বলেন না কেন, পৃথিবীর মাটিতে বাবা আপনার ডিগ্রিতে হয়তো মানুষ আপনাকে দেখে ভুলে যাবে, কবরে যাবেন, হাসরে যাবেন, ডিগ্রির পরিচয় হবে না, ওখানে পরিচয় হবে মোহাব্বতের। যার মধ্যে হুব্বে নবী আছে ওই ব্যক্তি জান্নাতি হবে। তুমি এখন ইউটিউব দেখছো, আর ইয়ং ছেলেরা তাদের পাগল হয়েছে বলতেছে নবী আমাদের মাটির, নাউজুবিল্লাহ কর, বলতেছে এত কিছু বলে, এত বড় হুজুর, এত ডিগ্রি, আমিনুদ্দিনের কি আছে গো? অবাক, পৃথিবীতে ডিগ্রি সব থেকে বেশি ইবলিসের ছিল, তার ইবাদত ছিল 7 লক্ষ বছর, তারপরেও সে ইবলিস শয়তান হয়ে গেল। তাহলে তুমি ডিগ্রি দেখো না। আচ্ছা, ইবলিসের ডিগ্রিটা কি ছিল একটু শুনি। ওর ডিগ্রি ছিল মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাগণের শিক্ষক। তাহলে কম কথা, চারটিখানি কথা বলতেছে। যদি কেউ হাই স্কুলের বা ইউনিভার্সিটির হেড শিক্ষক হয়, বাবার বিশাল শিক্ষিত গো, এ যে ফেরেশতাদের শিক্ষক, ওর মতো ডিগ্রি বদমাইশদের মধ্যে আর কেউ পায়নি। আর নবীনদের মধ্যে সব থেকে বড় ডিগ্রি আল্লাহ আমাদের নবীকে দান করেছে। আহা, এখনো ইবলিস এখানে আছে? কথা কন, ইবলিস এখানে আসে? আছে এখানে ইবলিস? এখানে ইবলিস আছে? কথা বলেন, এখানে নেই না? আচ্ছা যাক, আমি একটুখানি তাহলে বুঝাবো এখানে। বাবা, আপনারা মসজিদে যান, নামাজ পড়তে যান? আচ্ছা, মসজিদে যখন আপনি গেলেন, আজান হলে নামাজ পড়তে বাধা দেয় কে? ইবলিস। এখন নামাজ পড়তে যেতে না, এখনো অনেক সময় আছে, অন্য কাজগুলো কর, পরে যাস। আপনি ঠেলি ঠুলে যা করে চলেই গেলেন, যদি না যাই তো লোকে খারাপ বলে যে চাচা নামাজ পড়তে আসেনি, তো চলে গেছেন। আর মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কেন হুজুর? শয়তান ঢোকে, তার মানে মাল ওখানেও ঢোকে, তার মানে আমাদের জালসা তো ও নেই নেই নেই, কথা কন না, আসেনি? নাই, আছে, তাহলে আসে। আচ্ছা, তারপরও আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে নিয়ত করেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, অথবা আপনি একা একা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর চিন্তা করতেছেন আল্লাহ, খেতে সাথ দেওয়া হয়নি আমার, কি হচ্ছে তার ঠিক নেই।
আবার চিন্তা করতেছেন যে কাপড়ের ব্যবসাদার, দোকানদার, মানে কাপড় বিক্রি, তো 10টার সময় দোকান খুলেছে, জোহরের নামাজ পড়তে গেছে, তাহলে এই একটাই জামাত, তাহলে এই 3 ঘন্টার মধ্যে ও 5খানা কাপড় বিক্রি করেছে, করে মসজিদে গেছে, গিয়ে ওই মুখে নামাজ পড়তে চায়, কিন্তু চিন্তা করতে হবে কাপড়টা দিছি, টাকাটা দেবেন কিনা তার ঠিক নেই, নামাজ পড়তে। কথা বলেন না, এরা হয় না? কেউ ছেলে মেয়ে চিন্তা করে, কেউ বিবি চিন্তা করে, কেউ আত্মীয় চিন্তা করে, কেউ বাজার করে দেয়নি, বউ রান্না করিস কিনা, জোহরে নামাজ পড়তে বলো, বাড়ি গেলে পর ভাত হবে কি হবে না, আরে নামাজ পড়তে। আচ্ছা নামাজ পড়তিস না কি করতে? হ্যাঁ, শয়তান মানে এক তো সব ঠেলে মসজিদে গেছি, তারপরে হুজুর বলতে ফাঁক দেখো না কেন, ওই বড় হুজুর ঢুকে পড়বে। কোন হুজুর? বড় হুজুর, যে ফেরেশতাদের শিক্ষক ছিল, বড় হুজুর, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, হাব্বা জুব্বা, বিশাল ব্যাপার, দেখি মনে হতো বড় হুজুর। তাহলে বড় হুজুর ঢুকে পড়বে, তাহলে যাতে না ঢোকে, তাহলে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়িয়েছে, বড় হুজুর যাতে না ঢুকতে পারে নাকি? আচ্ছা, তো মসজিদে নামাজ পড়া শুরু করেছেন, তাও শিরা উপশিরায় ঢুকে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, তাহলে শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা কে দিয়েছে? কথা বলেন না কেন? আচ্ছা এইখানে কি আমাদের নবী আছে? কথা বলেন, নবী কি এই জলসাতে আছেন? জি, আসতে পারেন? বাবা খেয়াল করেন, 1 মিনিটের জন্য আমি মেনে নিলাম নবী পারে না, নবী এখানে নেই, তাহলে তো এটাই মেনে নিতে হয় আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে দেননি, যার কারণে শয়তান তো আছে কিন্তু নবী নেই। যারা বলে নবীর ক্ষমতা কম, শয়তানের আছে বিধায় নবী নেই, ওর ঈমানটা শয়তানের মতো। আর যার ঈমান এরকম যে না, আল্লাহ তামাম দুনিয়া কিছু সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন, নবীকে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন বিধায় আল্লাহ দেওয়া ক্ষমতায় নবী থাকতে পারেন, ওর ঈমানটা নবী পাকের মোহাব্বতের ঈমান। আর এই ঈমানদারের জন্য নামাজ নবী মিয়ারাজে গিয়ে নিয়ে এসেছেন তোফা। জোরে বলুন, কথা কি বুঝেছেন আমার? আরো একটুখানি পরিষ্কার করি, আচ্ছা আপনাদের কাছে কি ফেরেশতা আছে? কথা বলেন না। একজন ভালো মানে ভালো লিখছে আবার খারাপ লিখছে, ফেরেশতা আছে না নেই? দেখেন আপনারা ফেরেশতা, তাহলে ফেরেশতা আছে কিন্তু নবী নেই নাকি? তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি, নবীর ক্ষমতা? বাবা আমি এমনি বলতিস নেই, এখন ইউটিউব খুললে এই মৌলবি বেশি, এই মৌলবি বেশি যারা বলে নবী পারে না। নবী মক্কায় জন্ম নিয়েছেন, মদিনাতে ইন্তেকাল করেন, নবী আবার কবেই মারা গেছে 1400 বছর আগে, নবী আবার আসবে কেন? এই মৌলবি বেশি, এই জন্য এত খুলে বলতেছি। তাহলে ফেরেশতা এখানে থাকে, নবী পারে না। আচ্ছা ফেরেশতা ভালো আর মন্দ লেখে আছে, ওই সুন্দরবনে যারা মানুষ আছে তাদের কাছে তো ওই ফেরেশতা। কথা বলেন না কেন? আচ্ছা আমরা যারা এখানে আছি আমাদের কাছে সেই ফেরেশতা, মক্কাতে যারা আছে তাদের কাছে সেই ফেরেশতা। এ বাবা ফেরেশতা থাকে কি করে? তাহলে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ফেরেশতা থাকে, তাই তো? তাহলে আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আমাদের নবীকে দেননি, এজন্য নবী থাকতে পারে না কিন্তু ফেরেশতা পারে। যে বলবে ফেরেশতা পারে কিন্তু নবী পারে না, তার ঈমান মজবুত নয়, তার নামাজ পড়ে কোনো লাভ নাই, ও 72 দলের অন্তর্গত। আর যে দল জাহান্নামে যাবে সেই দলে, আর একটি দল জান্নাতে যাবে, সেই দলটা হলো এই না, যে ফেরেশতা আছে সেই ফেরেশতারও যিনি নবী তিনি আমাদেরও নবী। তামাম কুল কায়নাতে 18,000 মখলুকাতে 80,000 আলমের মধ্যে সব থেকে বেশি ক্ষমতা আমার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন। এই ব্যক্তি ঈমানদার, 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 তারাই হবে জান্নাতের হকদার।
নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যদি নিয়ে যায় তো মুস্তাফা তোমাকে নিয়ে যাবে। তুমি নামাজের দোহাই দেখাচ্ছ, এটা আলাদা কথা। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। তাই বলে ওই সালাত নয় যে নামাজও পড়ে আবার হিংসাও করে। কিরকম? কারবালার মাটিতে হোসেন পাকের গলা কেটেছে, কেটে তারা আসরের জামাত করে নামাজ পড়তেছে। ওই নামাজের কোনো মূল্য আছে? এই কথা বল না কেন? নামাজ শুধু পড়লে হবে না, আগে দেখতে হবে ও যে নামাজি তো প্রেমিক না দুশমন। যদি প্রেমিক হয় অবশ্যই জান্নাতি, আর যদি দুশমন হয় তো বরবাদি ও ৭২ দলের অন্তর্গত। আমি ডাঙ্কাতে কথা বলতে চাই। ইউটিউবার আজ যা এসেছে গোটা ৩০-৪০টা হবে মনে হয়। তো যা আছে আছে বাবা, আমার কথা তো সব খবরদার কেটু না জানো, কেটি কুটি জানো ওয়াজ হবে না। তুমি পাঠ করতে পারো কিন্তু কাটবা না। আমি কিন্তু শুধু ওয়াজ করি না, সুন্নিয়াতকে প্রচার করাই আমার কাজ। আসল জিনিসটা বুঝানো। তাহলে বিধায় আমরা বুঝলাম আল্লাহ পাক সব থেকে বেশি ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন, ঠিক কিনা বলেন? আর যদি কেউ বলে যে নবীকে নয়, ইবলিসের ক্ষমতা বেশি, ফেরেশতার ক্ষমতা বেশি, অমুকের ক্ষমতা বেশি, বুঝতে হবে তার ঈমান তাদের মতো। আর ঈমানদারের ঈমান সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এ হলো ঈমানদারের কথা। কথা বোঝা গেছে বাপজি? এখন তালা খুলে গেছে, আমার নবী দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। জোরে বলুন নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, জোরে বলুন, ঠিক কি না? আমার নবীর মাজার দেখলে হাদিসে লেখা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রাসূলের মাজার জিয়ারত করেছে রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। তো নবীর রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, যারা আমার নবীকে দেখে তাদের কি হয়? এই জোরে বলে আমার রাসূলের জুতো মোবারক ও আরশে আজিমের তাজ হয়েছে। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে, খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোথায় আছেন গো নূর নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, যেই না খানায় কাবার মধ্যে আমার আপনার নবী প্রবেশ করেছেন, চাচাজি ছুটে এসেছেন মুস্তাফা
মুস্তাফা। আমার রাসূল জবান মোবারকে বলেন চাচা মোবারক, চাচি আম্মা মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। হযরতে আবু তালিব বলেন বাবা মুস্তাফা কিসের ধন্যবাদ দাও? এই ধন্যবাদ এই জন্য দে আমার ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। আবু তালেব বলতে চাইছে বাবা মুস্তাফা বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে বটে, তবে আজ 3 দিন হয়ে গেল বাচ্চাটা চোখ দুটি খোলে না, ওই বাচ্চাটা কান্নাকাটিও করে না। ওগো বাবা মুস্তাফা আজ 3 দিন তোমার চাচি আম্মা আর আমি পরেশান হয়ে আছি বাচ্চাকে নিয়ে, তালাও খুলতে পারি না, বাইরেও যেতে পারি না বাবা। এখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা পরেশান হয়ে আছি। আমার দরুদি নবী বলেন চাচাজি আমি মুস্তাফার ভাই জন্ম নেবে, চোখে অন্ধ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। গলাতে জবানে গোঙা হবে, বোবা হবে, মুখ বন্ধ হবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। কই চাচা আমার ভাই কই, আমার কোলে দেন। চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদের কোল মোবারকা থেকে আমার আপনার নবী কোল মোবারকাই নিয়েছেন। নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ নিজের লাভে দেখান ওই বাচ্চাটার গাল মোবারকাই দিয়েছে, দেওয়ার সাথে সাথে নয়ন দুটি খুলে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইয়া আলী, আলী আমাদের। আলী শিয়াদের কে বলেছে? মাওলা আলী আমাদের। যারা সুন্নি দাবেদার তারা, আমার নবী বলেন খায়বারের মাটিতে আলীর নারা আমি দেইনি, খায়বারের যত ব্যক্তি ছিল সব আলীর নারা দিয়েছিল। আপনি মনে করেছেন শিয়ারা দেয়? আরে শিয়াদের সাথে তো আমাদের মিল নাই। এই 72 দলের সাথে যেমন নেই ওদের সাথে তেমন মিল নেই। কথা বুঝতে পারেন না? একটি দল জান্নাতি হবে, সেটা সুন্নি জামাত। আমার কথা রাগ করলে আমার কিছু করার নেই বাপ, যার গায়ে লাগবে লাগুক। আমি কারণ পোশাক দেখে আর ডিগ্রি দেখে কথা বলি নে, আমি মোহাব্বত দেখে কথা বলি। চলুন মুস্তাফা জানে রহমত যেই নিজের লাভ দান দিলেন আর চোখ খুললেন। সিয়াসিত্তার হাদিসের মধ্যে প্রমাণ আসছে, সিয়াসিত্তার মধ্যে আসছে আলী ছাড়া কেউ ওলি হবে না, এটা মাথায় রাখতে হবে। আলী ছাড়া কেউ ওলি হবে না, কারণ দরজাই আলী, শহর নবী। হে বাবা আমার মতো জানি না আপনারা কি শুনছেন কি বুঝতেছেন, আমার কথা হয়তো অনেকের ব্রেনে নাও লাগতে পারে যে আমিনউদ্দিনের কথাটা আনকা আনকা লাগবে, কিছু করার নেই বাবা। আপনি আমার কথা একটা দলিলের বাইরে দেখান যে আমি রং বলেছি, যদি আমার কেউ ভুল বলে যেটা ভুল বলেছে অবশ্যই তাকে শিক্ষক মেনে নিয়ে আমি আমার ভুল স্বীকার করব। আর যদি তা ভুল না হয় সঠিক হয় তাহলে আমিও বলবো আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবী ওয়ালা যারা সুন্নি হবে তারা, সাহাবাওয়ালা যারা সুন্নি হবে তারা, আলে পাকওয়ালা যারা সুন্নি হবে তারা। জোরে বলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করলেন, যেটা সিয়াসিত্তার মধ্যে তো আসছে। আমার নবী বললেন আলী, জি হুজুর। এবার জন্মের পরে মা নাম রাখছেন হায়দার, মা কি নাম রাখছে? হায়দার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল থেকে বাইরে নিয়ে আসলেন যখন নাম রাখা হয়েছিল আলী। জোরে বলে। মায়ের নাম হায়দার। হে বাপ খেয়াল করেন, এখন নবী আমার জিজ্ঞাসা করেছিলেন আলী খানায় কাবার মধ্যে তুমি জন্ম নিয়েছো? জি হুজুর। রজবের 13 তারিখে? জি হুজুর।
13 গেল, 14 গেল, 15 তারিখ দিনের বেলা তোমার মা বাপ সবাই পেরেশান, চোখও খোলো না, কাঁদো না, ব্যাপারটা কি? আর আমি নবী গিয়ে যেই কোলে নিলাম আর নিজের লাভে দেহান গালে দিলাম আর চোখ খুলে দিলে, ব্যাপার কি? সুবহানাল্লাহ কয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিচ্ছে দেখেন। ওগো দরুদি নবী আমার, ওগো আমার দরুদি নবী, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক নবী। রুহানি জগতে আল্লাহ পাক আমায় যখন বানাই, আমি বলেছিলাম আল্লাহ, দুনিয়ার মানুষ তো জন্ম নিয়ে কেউ মায়ের মুখ দেখে, কেউ নানা নানির মুখ, কেউ নানির মুখ দেখে, কেউ দাদির দেখে, কেউ ধাত্রীর মুখ দেখে, কেউ ডাক্তারের দেখে, কেউ নার্সের দেখে। আয় আল্লাহ, আমি পৃথিবীর জমিনে কিছুই দেখতে চাই না, আমি জন্ম নিয়ে প্রথম নজর যেন তোমার হাবিবের প্রতি পড়ে। আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি আপনার হাবিবকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, আলী রে, আমি যদি তোরে খানায় কাবার মধ্যে জন্ম দেই, বলে আল্লাহ আমি খানায় কাবা চাই না, ওই কাবা যার সাদকাতে তৈরি সেই নবীর নুরানি চেহারা দেখতে চাই। আমার নবী বলেন, আলী যদি তাই হয়, আয় আলী যদি তাই হয়, কি কি অসুবিধা হচ্ছে? উনি ইস্তেঞ্জায় যাচ্ছে না, ছেড়ে যাবে নাকি? বাঁধবো, দোয়া করতেই বাড়ি যাই, রাত অনেক হয়ে গেছে, আর আপনাদের তো উপায় নেই বাবা। সকাল অবধি হোক, ফজরে আজান কটায় গো? আমার মাহফুজুল্লাহ ভাই বাড়ি চুপকে বসে দিয়ে, আজা 4টে অবধি সময়, কয়টা বাজে কি এখন আধা ঘন্টার মতো আছে, অসুবিধা নেই।